প্রথমের যে অঙ্কটি আছে সেটি লক্ষ্য করো যে এখানে কি বলা আছে না, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 462 বর্গ সেমি। একটা সমবাহু ত্রিভুজ, তার একটি পরিবৃত্ত আছে এবং সেই পরিবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 462 বর্গ সেমি। পরিবৃত্ত মানে হচ্ছে কি, যে এমন একটা বৃত্ত যেটা ত্রিভুজটা তিনটে শীর্ষবিন্দু দিয়ে যাবে, সেরকম একটি বৃত্ত। তাহলে সেই বৃত্তটির ক্ষেত্রফল দেওয়া আছে 400, পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 462 বর্গ সেমি। ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমাদের হিসাব করতে হবে। এটা কীভাবে আমরা নির্ণয় করতে পারি? এখানে আমরা পরিবৃত্তটা আঁকছি, অর্থাৎ সমবাহু ত্রিভুজ তার পরিবৃত্ত। আগে আমরা বৃত্তটা আঁকলাম। এটা হচ্ছে পরিবৃত্তটা। এখানে আমরা সমবাহু ত্রিভুজ আঁকছি। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ ABC। ABC হচ্ছে সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, আর পরিবৃত্তের ক্ষেত্রফল দেয়া আছে। এখন এটা আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, অন্তঃকেন্দ্র যা হয় পরিকেন্দ্রই তাই একই হয়, আর তার লম্ববিন্দু একই হয়। তাহলে অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ববিন্দু এগুলো সবই হচ্ছে, বা ভরকেন্দ্র, চারটে যে আমাদের কেন্দ্র আছে, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু, এই চারটে বিন্দুই হচ্ছে একই বিন্দু। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রও যা, অন্তঃকেন্দ্রও তাই, আবার লম্ববিন্দুও তাই এবং ভরকেন্দ্রও তাই, একই। চারটেই একই। সুতরাং এখানে আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা লম্ব আঁকি, তাহলে ধরি এই বিন্দুটা হচ্ছে অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু, চারটেকেই বোঝাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা এই বিন্দুগামী কোনো রেখা আমরা এই সমবাহু ত্রিভুজের ভূমির উপরে অঙ্কন করি, এই বিন্দুগামী, অর্থাৎ এই যে বিন্দুটা আমরা বলছি এটা ও বিন্দু। ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে একই সঙ্গে ভরকেন্দ্র হচ্ছে, পরিকেন্দ্র হচ্ছে, অন্তঃকেন্দ্র হচ্ছে, আর লম্ববিন্দু হচ্ছে। অর্থাৎ একই বিন্দু, সেটা একই সঙ্গে ভরকেন্দ্রকে বোঝাচ্ছে, পরিকেন্দ্রকে বোঝাচ্ছে, অন্তঃকেন্দ্রকে বোঝাচ্ছে, লম্ববিন্দুকে বোঝাচ্ছে, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ। ABC হচ্ছে সমবাহু ত্রিভুজ। ABC ত্রিভুজটা হচ্ছে সমবাহু। ভরকেন্দ্র কাকে বলে না, ভরকেন্দ্র হচ্ছে মধ্যমাগুলো যেখানে ছেদ করে সেটাই ভরকেন্দ্র। সুতরাং এখানে ওটা হচ্ছে ভরকেন্দ্র। আবার পরিকেন্দ্র কাকে বলে না, বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ড যেখানে মিলিত হয় সেটা হচ্ছে পরিকেন্দ্র, সেই একই বিন্দু ও হচ্ছে পরিকেন্দ্র। অন্তঃকেন্দ্র কাকে বলে না, কোণগুলোর সমদ্বিখণ্ডকগুলি যেখানে মিলিত হয় সেটাই হচ্ছে অন্তঃকেন্দ্র। সুতরাং এখানে ও যে বিন্দুটা সেটা অন্তঃকেন্দ্র। আবার লম্ববিন্দু, বিপরীত শীর্ষ থেকে ভূমির উপরে লম্ব টানলে যে তিনটে লম্ব আঁকা হয়, সেই তিনটে লম্ব যেখানে ছেদ করে সেই লম্ব ছেদবিন্দু হচ্ছে লম্ববিন্দু। সুতরাং এখানে ওটাও সেই লম্ববিন্দু, অর্থাৎ চারটাকেই প্রকাশ করছে। সুতরাং এই ও বিন্দুগামী যখন আমরা রেখা টানছি বিষয়ের উপরে, তাহলে এই এডি রেখাংশটা কি হচ্ছে না, এটাকে আমরা মধ্যমা বলতে পারি, আবার কি বলতে পারি, আবার এটা এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডকও বলতে পারি। কেননা মধ্যমা, সমবাহু ত্রিভুজের যেটা মধ্যমা সেটা বাহুর উপরে কি হয়, লম্ব সমদ্বিখণ্ডক হয়। আর এও অংশটাকে আমরা বলতে পারি কি, পরিব্যাসার্ধ। ও থেকে ওটা যদি পরিকেন্দ্র হয়, ও থেকে এ পর্যন্ত বৃত্তের পরিধি পর্যন্ত যে রেখাংশ এও, সেটাকে আমরা কি বলতে পারি, পরিব্যাসার্ধ। আবার এটা যেহেতু মধ্যমা, তাহলে এই অংশটা ওপরের, এটা আবার ভরকেন্দ্র বোঝাচ্ছে, ওটাকে ভরকেন্দ্র বলছি। ভরকেন্দ্র মধ্যমাকে কত অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে। অর্থাৎ এখানে হচ্ছে এটা
এই দিকটা 2, এই দিকটা হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি কি এডি হচ্ছে, অতএব এডি হচ্ছে মধ্যমা, আর ও হচ্ছে ভরকেন্দ্র, অতএব এও ইজ টু ডিও ইকুয়াল টু 2:1। এও ইজ টু ডিও অর্থাৎ ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। আবার এওটা ও যদি পরিকেন্দ্র হয়, ও পরিকেন্দ্র হলে এও হচ্ছে কি পরিব্যাসার্ধ, এওটা হচ্ছে পরিব্যাসার্ধ, এওটা হচ্ছে পরিব্যাসার্ধ, অর্থাৎ এই যে বৃত্ত তার ব্যাসার্ধ এওটা। এখন এডি, এডি যেটা আমরা মধ্যমা বলছি, এটা আবার কি হচ্ছে, এডিটাকে আবার বলতে পারি, যেহেতু ওটা লম্ববিন্দু, তাহলে এডিটা আবার উচ্চতাও বলতে পারি। অর্থাৎ আবার ও যদি লম্ববিন্দু হয়, লম্ববিন্দু হলে এডিটা কি হচ্ছে উচ্চতা, এডি উচ্চতা হবে বা লম্ব হবে। উচ্চতা মানেই হচ্ছে লম্ব, ভূমির উপরে লম্ব হবে। তাহলে এডি যদি উচ্চতা হয়, তাহলে এডিটা উচ্চতা, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কি করে পাবো আমরা? না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। তাহলে সমবাহু ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিই, এ, অর্থাৎ আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে না হাফ এবং √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা আগে করেছি না, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি লিখব? √3/4 ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার। এইটাই সমান কি আবার সাধারণ যে সূত্র হাফ ভূমি ইন্টু উচ্চতা করলে ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায়। হাফ ভূমি কত এ ইন্টু উচ্চতা, উচ্চতা কত না সেটা আমরা লিখেছি কি এডি, অর্থাৎ √3/4 ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু এ ইন্টু উচ্চতা। উচ্চতা মানে হচ্ছে কি এডি, অর্থাৎ এডি, অর্থাৎ একটা এ কেটে যাবে, অর্থাৎ এখানে আমরা একটা করে এ কেটে দিতে পারি, কাটলে কি হয় এ হয়, কারণ এটা তো 0 নয়। 0 হলে 0কে 0 দিয়ে ভাগ করা যেত না, কিন্তু এ তো একটা দৈর্ঘ্য 0 নয়, সেজন্য আমরা এটা কাটতে পারছি। এ স্কোয়ার থেকে এ কাটলে কি হয়, শুধু এ হয়। অর্থাৎ এ সমান, এখানে অবশ্যই কাটলাম কেন লিখে হবে এ নট ইকুয়াল টু 0 যেহেতু, অর্থাৎ এ সমান তাহলে কত হবে হাফ ইন্টু 4/√3 ইন্টু এডি, অর্থাৎ এডি সমান তাহলে কত হবে, এডি সমান হবে √3/2 ইন্টু এ অর্থাৎ বাহুর দৈর্ঘ্য, √3/2 ইন্টু এ অর্থাৎ বাহুর দৈর্ঘ্য। এখন এডিটা হচ্ছে টোটাল মধ্যমা, এডিটা হচ্ছে মধ্যমা। তাহলে এডি সমান আমরা লিখতে পারি এডি সমান কি হবে না, এডিটা হচ্ছে টোটাল এও আর এডি। এওটা হচ্ছে কত, এওটা হচ্ছে এডির 2/3 অংশ, এওটা হচ্ছে এও অংশ, যে এও ইজ টু ডিও 2:1 বলেছি আমরা। তাহলে এওটা গোটা এডির কত হবে, 2/3 অংশ হবে। এও সমান 2/3 এডি, অর্থাৎ এডি সমান 3/2 এও অর্থাৎ পরিব্যাসার্ধ, 3/2 ইন্টু পরিব্যাসার্ধ, এওটা হচ্ছে পরিব্যাসার্ধ। এওটাকে আমরা কি বলেছি, এওটা হচ্ছে পরিব্যাসার্ধ, অর্থাৎ এডিটা হচ্ছে কি 3/2 ইন্টু পরিব্যাসার্ধ। এখন এডি সমান আমরা পেয়েছি কত, √3/2 ইন্টু এ,
অর্থাৎ √3/2 ইন্টু এ সমান আমরা পাচ্ছি কত, 3/2 ইন্টু পরিব্যাসার্ধ। অর্থাৎ এ এর সমান তাহলে কত পাওয়া যাচ্ছে, 2 কেটে দিলে কত হবে, 3/√3 ইন্টু পরিব্যাসার্ধ। অর্থাৎ √3 ইন্টু পরিব্যাসার্ধ। অর্থাৎ পরিব্যাসার্ধটা পেয়ে গেলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত, √3 ইন্টু পরিব্যাসার্ধ, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু পরিব্যাসার্ধ। এবারে আমরা পরিব্যাসার্ধটা বের করব। এখন ক্ষেত্রফলটা দেওয়া আছে, পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, সুতরাং পরিব্যাসার্ধ এখান থেকে পেয়ে যাব। ধরি পরিব্যাসার্ধ সমান আর সেমি, একক সেমি দেওয়া আছে। অতএব ক্ষেত্রফল কত, ব্যাসার্ধ দেওয়া আছে, ধরেছি আমরা আর সেমি, অতএব ক্ষেত্রফল লিখতে পারি কত, πr² বর্গ সেমি। অতএব ক্ষেত্রফলটা আমাদের দেয়া আছে কত, 462 বর্গ সেমি। অতএব r² আমরা পেয়ে যাব 462/π, অর্থাৎ 462/22/7। এটা কাটাকাটি করব, 462 ইন্টু 7/22, 11 দিয়ে কাটলাম, 11 দুগুণে 22, 11 4 2, 42 21, অর্থাৎ 147। r² সমান আমরা পাচ্ছি 147। অতএব আর সমান তাহলে কত হবে, আর সমান হবে √147, অর্থাৎ 7 ইন্টু 7 ইন্টু 3, অর্থাৎ 7√3। অর্থাৎ আর এর মান আমরা পেলাম 7√3। পরিব্যাসার্ধ হচ্ছে 7√3, এটাই পরিব্যাসার্ধ। অতএব √3 ইন্টু পরিব্যাসার্ধের মান আমরা বসাতে পারি কত, 7√3, অর্থাৎ 7√3 পরিব্যাসার্ধ। 7√3, 7 ইন্টু √3 মানে হচ্ছে 3, অর্থাৎ 21। √3 ইন্টু √3 হচ্ছে 3, অর্থাৎ 7 ইন্টু 3 সমান কত হলো, 21। তাহলে বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল। অতএব প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। অতএব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সমান হচ্ছে 21 সেমি। 21 সেমি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেলাম 21 সেমি, অর্থাৎ আমাদের যে সমবাহু ত্রিভুজটি দেওয়া ছিল তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 21 সেমি।